মারছো কেন? কি এখন ছিনতাই করতে গিয়ে ধরা পড়েছে, আমাদের হাতে নাতে ধরেছি। থামো থামো ভাই ভাই পকেট মার। তোমরা থামো। ও পকেট মার বুঝলাম, তোকে ও কিভাবে মারা ঠিক না। ও যদি কোনো অপরাধ করে থাকে তার শাস্তি আইন দিবে, তোমরা তাকে এভাবে মারতে পারো না। আমাদের হাতে তুলে দেন ভাই, আমরা দেখতেছি। তোমরা বসো, আমি পুলিশকে ফোন দিচ্ছি। তোমরা থাকো, তোমরা থামো থামো, আমি পুলিশকে ফোন দিতেছি। তোমরা থামো, আপনি দ্রুত সাভার কলেজে চলে আসুন। আসুন। এই বদমাইশটা পকেট মারিছে, এই বদমাইশটা পকেট কেটেছে। হাবিলদার, ওকে গ্রেফতার করো। তোমার শাস্তি পুলিশ দেবে, তুমি অন্যায় করেছো। এই বাটপারি কাম কয়দিন থেকে করছস? না, এমন বললে তো হবে না। সব চোরি ধরা পড়লে সেম কথাই বলে। কি অসুস্থ? সত্যি বলছিস? প্রমাণ কি? কাছে নিয়ে যাই। ঠিক আছে, তাহলে চলো তোমার মার কাছে আমরা যেয়ে দেখবো তোমার মা অসুস্থ নাকি। শেষবার মতো আমার মালিক রুদে মালিক মালিক বাবা মালিক 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 এই শুধু কি বেড়ে গেছে গা? তোমার মা আর বেঁচে নেই। মানিক, আর কান্না করো না মানিক। তুমি যে আসলে পকেট মার না তা প্রমাণ হয়ে গেল তোমার মায়ের মৃত্যু দ্বারা। মানিক, আর কান্না করো না, তুমি আসলেই নির্দোষ মানিক। ধন্যবাদ সবাইকে সুন্দর একটি নাটক উপস্থাপন দেওয়ার জন্য। আমরা সবাই স্টেজে থাকি, আমরা আবারও করতালি দিয়ে তাদেরকে নাটকে যারা বন্ধু ছিল আমরা সবাই স্টেজে থাকি, আমরা সবাই স্টেজে থাকি। মানিকের সেরা, আসলে মানিকের সেরা। আম্মা জান আপনি বড় মেহেরবান, জন্ম দিয়েছেন আমার আপনার দুঃখ কাছে আর। আম্মা জান এটা আরো সেরা। মালিকের মা না মালিক সেরা। এই জানি না কার পকেট মারছে, কিন্তু আমি 25 টাকা পাইছি।